2026 সাল তো শুরু হয়ে গেছে। আচ্ছা, একবার বুক পেতে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন তো, গত এক বছরে আপনার জীবনে কি এমন করেছেন? আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার শারীরিক গঠন, নাকি আপনার মানসিক শান্তি? আপনি কি এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে গত এক বছর ছিলেন? আপনার চারপাশের মানুষগুলো এগিয়ে যাচ্ছে, কেউ ক্যারিয়ার গড়েছে, কেউ নিজেকে বদলে ফেলেছে, আর আপনি এখনও শুধু ভাবছেন। আজ আমি আপনাকে এমন কিছু কঠিন সত্য কথা বলবো যা শুনলে হয়তো আপনার রক্ত গরম হয়ে যাবে, নয়তো আপনার চোখে জল পড়তে আসবে। কিন্তু বিশ্বাস করুন, এই সত্য কথাগুলো না জানলে আপনি সারা জীবন অন্যদের পিছিয়ে পড়ে থাকবেন। স্বাগতম আপনাকে এসএল লামিয়া আক্তার ইউটিউব চ্যানেলে। আমরা সবাই সফল হতে চাই, সবাই চাই একটা সুন্দর জীবন, কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানে যে কেন আমরা হাজার চেষ্টা করার পরও আমরা কেন সফল হতে পারি না, আমরা কেন সবসময় পিছিয়ে পড়ি। আজকের ভিডিওতে আমি এমন 7টি কারণ এবং তার সমাধান নিয়ে কথা বলবো যা আপনার চিন্তা করার ধরন বদলে দিবে। আপনি যদি সত্যি নিজেকে বদলাতে চান, তবে এই সময়টুকু আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনার ভেতরের ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে দিবে। তো চলেন শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের সাথেই। নাম্বার 1, কমফোর্ট জোনের মরণ ভাত। আপনি পিছিয়ে আছেন কারণ আপনি আপনার কমফোর্ট জোনকে বড্ড বেশি ভালোবাসেন। পিছিয়েছেন, শুয়েছেন, বড় বড় স্বপ্নগুলোকে খুব সহজে দেখেছেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে ঘাম জড়ানো খুব কঠিন। আপনি জানেন আপনার পড়া উচিত, আপনি জানেন আপনার কাজ করা উচিত, কিন্তু আপনার মস্তিষ্ক আপনাকে বলছে আরেকটু ফেসবুক স্ক্রল করি, আর একটা ভিডিও দেখি। এই আরেকটা করতে করতেই আপনার জীবনের মূল্যবান সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। সফল মানুষেরা আরাম বিসর্জন দিতে জানে, আর আপনি আরামের খোঁজে সাফল্যকে বিসর্জন দিচ্ছেন। মনে রাখবেন, জাহাজ বন্দরে নিরাপদ থাকে, কিন্তু জাহাজ বন্দরের জন্য তৈরি হয়নি। আপনাকেও ঝড় বিসর্জন দিতে হবে। সামনে সমুদ্র পড়তে পারে। যদি আপনি নতুন কোনো দ্বীপ আবিষ্কার করতে যান, 2 অতিরিক্ত চিন্তা বা ওভার রিয়াকশন। আপনি কাজ করার জন্য চিন্তা করছেন, বেশি চিন্তা করেন। আপনি ভাবেন, যদি শুরু করি আর ফেল করি তাহলে কি হবে, বা লোকে কি বলবে। মনে রাখবেন, নদীর পাড়ে দাঁড়িয়ে ঢেউ গুনলে নদী পার হওয়া যায় না। যারা আজ আপনার চেয়ে এগিয়ে আছে তারা আপনার চেয়ে বেশি বুদ্ধিমান নয়, তারা শুধু আপনার চেয়ে বেশি সাহসী। তারা ভুল করার ভয় পায়নি, তারা শুরু করেছিল। আর আপনি এখনো ভাবছেন যে আপনি সময়ের অপেক্ষার জন্য বসে থাকবেন। মনে রাখবেন, পারফেক্ট সময় কখনো আসে না, সময়কে পারফেক্ট বানিয়ে নিতে হয়। অতিরিক্ত চিন্তা হলো একটি চেয়ারের মতো, যা দুলতে দেয় কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে সেটা সে জানে না। আজ চিন্তা করে কোনো লাভ নেই, কাজ করুন। নাম্বার 3, ভুল মানুষের সঙ্গ এবং এনভায়রনমেন্ট। একটি কথা আছে, আপনার কাছের 5 জন বন্ধু যেমন, আপনিও ঠিক তেমনই হবেন। আপনি যদি এমন মানুষের সাথে চলেন যারা সারাদিন অন্যের সমালোচনা করে, গেম খেলে বা আড্ডা নিয়ে সময় নষ্ট করে, তবে আপনি কখনো উপরে উঠতে পারবেন না। ঈগল হতে গেলে আপনাকেও আকাশেই উঠতে হবে। মুরগির খাঁচায় বসে থেকে আপনি উঠতে শিখতে পারবেন না। পিছিয়ে থাকার অন্যতম কারণ হলো আপনার চারপাশ। এমন কেউ নেই যে আপনাকে ধাক্কা দিয়ে বলায় যে উঠো, তোমাকে লড়তে হবে। পরিবেশ আপনার ভাগ্য নির্ধারণ করবে না কখনো। যদি আপনার বন্ধুরা আপনাকে স্বপ্নকে উপহাস করে, তবে বন্ধু বদলান, স্বপ্ন নয়। নাম্বার 4, শৃঙ্খলার অভাব বা ল্যাক অফ ডিসিপ্লিন। মোটিভেশন দিয়ে কাজ শুরু করা যায়, কিন্তু সেই কাজ শেষ করতে প্রয়োজন ডিসিপ্লিন বা শৃঙ্খলা। আপনার সমস্যা হলো আপনি একদিন খুব জোরে কাজ করেন,
আর পরের দিন অলসতা করেন। সাফল্য একদিনের কোনো মিরাক্কেল নয়, এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। আপনি পিছিয়ে আছেন কারণ আপনার কোনো রুটিন নেই, আপনার সময়ের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। আজ থেকে নিজেকে শাসন করতে শিখুন, নয়তো পৃথিবী আপনাকে শাসন করবে। ডিসিপ্লিন মানে হলো আপনার মন যা চায় তা না করে কাজ করা, প্রয়োজন তা করা। নাম্বার 5, সস্তা বিনোদন এবং ডোপামিন আসক্তি। 2026 সালের সবথেকে বড় শত্রু হলো আপনার হাতের স্মার্টফোনটি। আপনি সকাল থেকে রাত পর্যন্ত টিকটক বা রিলস স্ক্রল করে আপনার মস্তিষ্কের মূল্যবান এনার্জি নষ্ট করছেন। আপনি সস্তা ডোপামিন আর সামরিক আনন্দের জন্য পিছিয়ে পড়ছেন, যার ফলে দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি আপনার মনোযোগ মরে যাচ্ছে। আপনি পিছিয়ে আছেন কারণ আপনি 1 ঘন্টার বেশি শিক্ষামূলক ভিডিও দেখার ধৈর্য হারিয়ে ফেলেছেন, কিন্তু 3 ঘন্টা ফালতু ভিডিও দেখতে আপনার কোনো সমস্যা হয় না। আপনার মনোযোগ এখন অন্যদের ব্যবসার পণ্যে পরিণত হয়েছে, কিন্তু মনোযোগ ফিরিয়ে আনুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন। নাম্বার 6, শেখার অভাব এবং ইগো। পৃথিবী দ্রুত বদলাচ্ছে। আপনি যদি এখনও পুরনো মান্ধাতা আমলের চিন্তা নিয়ে বসে থাকেন, তবে আপনি পিছিয়ে পড়বেন। সফল মানুষেরা সবসময় শেখে। তারা বই পড়তে, নতুন স্কিল নিয়ে শিখে, নিজেকে আপডেট রাখে এবং আপনি ভাবেন আপনি সব জানেন। যেদিন আপনার শেখার ইচ্ছা মরে যাবে, সেদিন থেকে আপনার পিছিয়ে পড়া শুরু হবে। আপনার ইগো বা অহংকার আপনাকে বলছে যে আপনি যথেষ্ট জানেন, কিন্তু বাস্তবতা হলো আপনার জ্ঞানের অভাব আপনার দারিদ্রতার প্রধান কারণ। নিজেকে খালি পাত্রের মতো রাখুন যা সবসময় নতুন কিছু শিখতে প্রস্তুত। নাম্বার 7, অজুহাত দেখানোর অভ্যাস। আপনার কাছে অজুহাতের কোনো অভাব নেই। আপনার কাছে টাকা নেই, আমার সুযোগ নেই, আমার ভাগ্য খারাপ। এই কথাগুলো আপনাকে সামরিক শান্তিতে রাখতে পারলেও কিন্তু বাস্তবতায় আপনি হারাচ্ছেন। মনে রাখবেন, যারা ইতিহাস গড়তে জানে তারা কখনো অজুহাত দেয় না। যারা অজুহাত দেয় তারা কখনো ইতিহাস করতে পারে না। সুযোগ কেউ আপনাকে খালি জায়গায় সাজিয়ে দিবে না, সুযোগ ছিনিয়ে নিতে হয়। আজ থেকে নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন। আয়নার সামনে দাঁড়ান, সেখানেই আপনার সমস্যার সমাধান এবং আপনার সবথেকে বড় শত্রু দুইজনকেই দেখতে পারবেন। বন্ধুরা, সময় এখনো ফুরিয়ে যায়নি। 2026 সালের মাত্র কয়েকটা দিন পার হয়েছে। আপনি চাইলে আজ এই মুহূর্ত থেকে নিজের নতুন গল্প লেখা শুরু করতে পারেন। আপনার দিনের পিছিয়ে পড়ার ব্যর্থতাগুলোর আপনার পরিচয় নেই। আপনার আজকের সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ। সিদ্ধান্ত আপনার। আপনি কি ভিড়ের মধ্যে একজন হতে থাকবেন, নাকি ভিড় থেকে অন্য জায়গায় গিয়ে সেই মানুষটি হতে চান? যদি এই ভিডিওটি আপনার মনে বিন্দুমাত্র শেখার আলো জ্বালিয়ে থাকে, আপনি যদি সফল হতে চান, তাহলে এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যান আর আপনার প্রিয় মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে যান যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।